আমরা sec x এর ডেরিভেটিভ বের করব এখন। তার মানে f of x is equal to sec of x দেয়া আছে। তো আমাদের ডেরিভেটিভ বের করার মূল নীতি অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী আমরা যেটা জানি d dx of f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো এখন এখানে যদি আমরা f of x এর মানগুলো বসায় দেই তাহলে হচ্ছে লিমিট h tends to 0, তার মানে sec of x plus h minus sec of x divided by হচ্ছে আমাদের h। তো আমরা যদি এখন h-টাকে আমরা যদি কমন নিয়ে নেই লিখতে পারি, আর এটাকে যদি ভাগ করে দেই h tends to 0 1 by h, আর sec এর পরিবর্তে আমরা জানি sec মানে হচ্ছে 1 by cos। তো এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos x প্লাস h মাইনাস 1 বাই cos x। তো এখন আমরা যদি লসাগু করে দেই লিমিট h টেন্ডস টু 0 1 বাই h ইন্টু 1 বাই এখানে আসবে cos x মাইনাস cos x প্লাস h ডিভাইডেড বাই হবে cos x প্লাস h আর হচ্ছে cos x। তো এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, যদি আমরা এইটাকে যদি আমরা d ধরি, এটা যদি আমরা c ধরি আর এটা যদি d ধরি, এটা ধরি আমরা c আর এটা হচ্ছে d। তো আমরা ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী জানি cos d মাইনাস cos c, cos d মাইনাস cos c, তারপরে cos d মাইনাস cos c ইজ ইকুয়াল টু আমাদের দেয়া আছে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে sin c মাইনাস d ডিভাইডেড বাই 2। তো এই ফর্মুলা যদি আমরা এখন ফেলে দেই তাহলে কি হচ্ছে, আমরা কালারটা চেঞ্জ করে নেই, লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এখানে হচ্ছে d হচ্ছে এটা, c হচ্ছে এটা, তার মানে আমাদের এখানে আসতেছে cos d মাইনাস cos c, cos d মাইনাস cos c ইকুয়ালস টু হচ্ছে 2 sin c হচ্ছে কি c প্লাস d, তার মানে x প্লাস h প্লাস x ডিভাইডেড বাই 2, আর হবে sin c মাইনাস d, c হচ্ছে x প্লাস h মাইনাস d হচ্ছে x ডিভাইডেড বাই 2। আর নিচে সম্পূর্ণটার নিচে আছে আমাদের cos x প্লাস h আর হচ্ছে cos x। তো এখন আমরা এটাকে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, আর এখানে হচ্ছে হবে 2 sin x 2xকে আমরা বলতে পারি x প্লাস h বাই 2, এভাবে আমরা লিখতে পারি, কারণ হচ্ছে 2x প্লাস h ডিভাইড বাই 2 মানে হচ্ছে x প্লাস h বাই 2। এটা দুইটাকে আলাদা ভাগ করে দিই তাহলে আমাদের এভাবে ভেঙে লিখতে পারি, সেটাই আমরা এখানে লিখলাম। তার মানে হচ্ছে এখানে হচ্ছে sin x ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকলো sin h ডিভাইডেড বাই 2, আর নিচে আমাদের আসতেছে cos x প্লাস h cos x। এটাকে আমরা যদি আলাদা করে ফেলি লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, যেমন এই 2 সাইন যদি লিখি 2 sin h বাই 2 ডিভাইডেড বাই h ইজ ইনটু ফর্মুলায় লিমিট h টেন্ডস টু 0 1 বাই, এটাকে আমরা নিয়ে আসতে পারি সাইন, উপরে থাকলো সাইন x প্লাস h বাই 2 ডিভাইডেড বাই cos x প্লাস h আর হচ্ছে cos অফ x। তো এখন এইটাকে আমরা সাজায় যদি লিখি লিমিট h টেন্ডস টু 0
এখানে হচ্ছে 2 সাইন এইচ বাই 2, এখানে আমাদের যেহেতু সাইন থিটা বাই থিটাতে নিয়ে আসবে, যে এটা এইচ বাই 2 আছে, আমাকে এটাকে এইচটাকে এইচ বাই 2 করতে হবে। তো সেটা করতে হলে আমরা কিন্তু 2 ইন্টু এইচ বাই 2 করতে পারি। আর লিমিট সাইন এক্স প্লাস এইচ বাই 2 ডিভাইডেড বাই কজ এক্স প্লাস এইচ কজ এক্স। এখন এই 2 ক্যান্সেল আউট হয়ে গেছে, তার মানে সাইন থিটা বাই থিটা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের 1 ইন্টু, আর লিমিট এইচ টেন্স টু 0, এইচের মান যদি এখানে বসায় দেয় তাহলে হচ্ছে কি আমাদের সাইন এক্স 0 ডিভাইড বাই 2 মানে 0, সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স ইন্টু কজ এক্স সমান সমান হচ্ছে সাইন বাই কজ, এখানে আমরা লিখতে পারি এটাকে সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স ইন্টু 1 বাই কজ এক্স সমান সমান হলো আমাদের সাইন এক্স বাই কজ এক্স হচ্ছে আমাদের ট্যান এক্স ইন্টু 1 বাই কজ এক্স হচ্ছে আমাদের সেক এক্স। আমরা এভাবে লিখতে পারি। তার মানে আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে আমাদের dx of sec x equals to tan x আর হচ্ছে sec x, tan x ইন্টু sec x, বা অনেকে আবার বলে sec x ইন্টু tan x, যেটাই হোক, কারণ এটা আমাদের এই প্রপার্টি অনুযায়ী জানি এই পাশে গেলে যা, এই পাশে থাকলেও তাই। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমাদের ম্যাথে এই ফর্মুলাটা ব্যবহার করব, sec x কে ডিফারেন্সিয়েট করলে tan x আর sec x ডাইরেক্টলি বসায় দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরের ভিডিওতে আমরা দেখব কোসেক এক্সের ডেরিভেটিভ কীভাবে বের করতে হয়।